হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবীজি নিরক্ষর ছিলেন, অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা জিম কোনটাকে হা বলে কোনটাকে জিম বলে বুঝতেন না। 1 2 3 এটা লেখা থাকলে পড়তেও জানতেন না আমাদের প্রিয় নবীজি। এই কথাটা বলেছে মিজানুর রহমান আজারি হুজুর। তো আপনারা শুনে যান এবং উত্তরটা দিয়ে দেন আমাদের প্রিয় নবীজির হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত যারা আছেন, আর বেশি বেশি শেয়ার দিয়েন এই ভিডিওটা। তো বিশ্বনবী তো সিগনেচার দিতে জানতেন না, কারণ বিশ্বনবী ছিলেন আন-নবী আল উম্মি, নিরক্ষর নবী। বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না। কোনটাকে ওয়াহিদ ইসনাইন সালাসা 1 2 3 কিভাবে লেখা থাকলে ওইটা পড়তেও জানতেন না। উনি নিরক্ষর ছিলেন। বেয়াদব বক্তা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, আল্লাহর শানে বেয়াদবি করেছে। মা খাদিজার নামে যা বলেছে আমি মুখে আনতে পারবো না। কি বলেছে আমি বলবো না, আমি আমাকে দিয়ে বলি। আপনি বললেন আব্বাসীর বউ ইনটেক না, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাটা কত জঘন্য কথা। এই কথা মা আয়েশা খাদিজার শানে কেউ যদি বলে ওটা মুসলমান না কাফের। আমি তো আপনাকে কাফের বলাতে কিছু মৌলবী আবার আমার বিরুদ্ধে নামছে, কাফেরে কাফেরে মাস তুতু ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিরক্ষর বলেন নাই, নবীগিল উম্মি বলেছেন। উম্মি অর্থ নিরক্ষর নয়, অনেক অর্থ আছে, কিতাব পড়ো ভালো করে। মক্কাকে আল্লাহ বলেছেন উম্মুল কুরা। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে, এই জন্য বলা হয় উম্মি। কি বলা হয়? দ্বিতীয় ব্যাখ্যা অনেকে করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা আমিনার পেট থেকে পৃথিবীতে আসার পরে পৃথিবীর কোন মানুষ থেকে কিছু শিখেন নাই, সরাসরি আল্লাহর কাছ থেকে শিখেছেন। এই জন্য রাসূলুল্লাহকে উম্মি বলা হয়। কোন অবস্থায় নিরক্ষর বলার সুযোগ নাই, কারণ নিরক্ষরটা গালি অর্থে আসে। কি অর্থে? মূর্খ অর্থে। এইরকম শব্দ রাসূলুল্লাহর শানে ব্যবহার করা কুফর। কারণ ফতোয়া কাজী খানে এসেছে ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন, নবীগণের শান খাটো হয় এইরকম কথা বলা কুফরি। আর যিনি সকল নবীগণের নবী আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শান খাটো করে কথা বলা কুফরি ছাড়া তো আর কি